নমস্কার বন্ধুরা, রান্নায় বাঙালিয়ানায় আপনাদের স্বাগত। আমি প্রিয়াঙ্কা মাছের একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। প্রথমে আমি এখানে 3 পিস মাছ নিয়েছি। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে লেবুর রস 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম ওপর থেকে। আর গোলমরিচ গুঁড়ো 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। এমনি গোটা গোলমরিচ গুঁড়ো হাফ টেবিল চামচের মতো দিয়ে দিলাম। 1 টেবিল চামচ নয়, এটা হাফ টেবিল চামচ। আর লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। এরপরে এটা ভালো করে মাখিয়ে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিলেই হবে। এরপরে রেস্টে রেখে দেওয়ার পর মশলাগুলো এক এক করে নেব। এটা এক পাশে রেখে দিচ্ছি। এরপরে মশলার মধ্যে দিয়েছি একটা ব্লেন্ডার জারের মধ্যে 5 কোয়া রসুন দিয়ে দিলাম। আর কিছুটা অল্প পরিমাণে আদা দিয়ে দিলাম, আদার টুকরো। আর 4-5টা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো সেরকম কোনো ঝাল ছিল না, তাই জন্য 4-5টা দিয়েছি। এরপরে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। এরপরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের একটু বেশি, সামান্য বেশি পরিমাণ তেল, সর্ষের তেল। আর দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ বাটার। দেওয়ার পর মাছগুলোকে একটু হালকা করে, এটা একটুখানি, মাছগুলোকে খুব বেশি ভাজতে হবে না, একটু সেদ্ধ হয়ে গেলেই মাছগুলো হয়ে যাবে। এদিক থেকে ওদিক একটু উল্টে পাল্টে নিলেই মাছগুলোকে হয়ে যাবে। মাছগুলো সেদ্ধ পর্যন্ত এটা একটুখানি মাঝারি ফ্লেমে করে নিতে হবে। খুব একটা লাল লাল করে ভাজার প্রয়োজন নেই। মাছগুলোকে যে এক পিঠ উল্টে দিচ্ছি, এরপরে ওই পিঠটাও একটুখানি করে নিচ্ছি। নেওয়ার পর এরপরে এক এক করে মাছগুলো তুলে দিচ্ছি। মাছগুলো সেদ্ধ হয়ে গেছে এখন। এরপরে মাছগুলোকে তুলে, এই যে দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গেছে। এক এক করে মাছগুলোকে তুলে একটু ঠান্ডা করে নেব। তারপরে এর কাঁটাটাকে বেছে নেব মাছটা থেকে। এরপরে ওই তেলের মধ্যে, যে তেলটা ছিল সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, হাফ চামচের মতো চা চামচের মতো গোটা জিরে। আর দিয়ে দিচ্ছি একটা দারচিনি স্টিক, ছোট স্টিকই দিয়েছি। দিয়ে একটু হালকা সুগন্ধ বেরিয়ে আসলেই দিয়ে দেবো এখানে একটু বড় বড় সাইজ করে একটা মাঝারি সাইজ পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে পাঁচটার মতো দিয়ে দিলাম এখানে কাজু। দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নেব। লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটাকে এভাবে একটু হালকা ভেজে নিলেই হবে। পেঁয়াজের একটু গন্ধটা চলে গেলে ততক্ষণ পর্যন্ত এই মশলাটা ভেজে নিয়ে এটাকে তুলে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, খুব একটা সব কিছু পাপড়িগুলো খুলে যাবে ততক্ষণ পর্যন্ত ভাজলেই হবে। খুব বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই। এটা একটু ঠান্ডা করে নেব, তাই এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি মাছের কাঁটাগুলো বের করে নিয়েছি মাছগুলো থেকে, দিয়ে মাছটাকে একটু চটকে নিয়েছি। এরপরে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ বাটার, 2 টেবিল চামচ পরিমাণ এখানে বাটার দিয়ে দিয়েছি। তবে বাটারটা দিয়ে বাটার খুব একটা গলানোর দরকার নেই, সেক্ষেত্রে বাটারটা পুড়ে যেতে পারে। তার মধ্যে দিয়ে দিচ্ছি ওই আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। আর মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে ঝালটা কম হয় আর এখানে দেখতে বেশ সুন্দর লাগে কালারটা, সেই জন্যই কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছি। দেওয়ার পর এটাকে একটুখানি কষে নেব। ততক্ষণকে আমার ওই যে মশলাটা বানিয়েছিলাম না, যে পেঁয়াজ আর কাজু আর শুকনো লঙ্কা দিয়ে, ওইটা একটুখানি বেটে নেব, কারণ ওটা ঠান্ডা হয়ে গেছে। এই জন্য এটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো টক দই। 2 টেবিল চামচ টক দই দিয়ে একবারে মিক্সি গ্রাইন্ডারের মধ্যে আমি এটা খুব ভালো করে বেটে নিচ্ছি। বেটে নেওয়ার পর এরপরে ওই যে মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এই পর্যায়ে এসে এই মশলাটাও দিয়ে দিলাম। এই মশলাটা দিয়ে দেওয়ার পর আবার একটু মিক্সি ধোয়া জলও এখানে অ্যাড করে দেব। দেওয়ার পর আবারও এটাকে ভালো করে কষে নিতে হবে, তাই এটা মিডিয়াম ফ্লেমে কষাতে থাকবো। এখন মোটামুটি কষানো হয়ে এসেছে, ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এরপরে কষানো হয়ে এসেছে অনেকটাই। এরপরে আমি চিনি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। দেওয়ার পর এখানে আমি মাছটা অ্যাড করে দিচ্ছি, যেই মাছটা ভালোভাবে আমি ছাড়িয়ে রেখেছিলাম কাঁটা থেকে, সেই মাছটা এখানে অ্যাড করে দিচ্ছি। এরপরে এটাকে কী করব, মাছের সাথে মশলাটা আবারও ভালো করে একটু কষাতে থাকবো। সেই জন্য খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর মাছের সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পদ্ধতিতে যদি আপনারা মাছের ভর্তাটা বানান, তাহলে এতদিন যেভাবে ভর্তা বানিয়েছেন আর এইভাবে যদি ভর্তা বানান, বাচ্চারাও একদম খুব ভালোভাবে খাবে, এত পছন্দ করবে, বাচ্চা থেকে বড় সকলেই পছন্দ করবে। এরপরে আমার এখানে অনেকটাই হয়ে গেছে কষানো। এরপরে আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ফ্রেশ ক্রিম।
ফ্রেশ ক্রিম দিলে স্বাদটা কয়েক গুণ বেড়ে যাবে। এরপরে আমি ফ্রেশ ক্রিমটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আবারও এই ফ্লেমটাকে কিন্তু একদম লোয়ের দিকেই রাখবেন। লোয়ের দিকে রাখলে কি হয়, বেশ ভালোভাবে, নইলে প্রচুরভাবে মানে জলটা পুরোপুরি টেনে যাবে, সেক্ষেত্রে জিনিসটা একটু শুকনো শুকনো হয়ে যাবে। সেই জন্য লোয়ের দিকে রাখবেন, তাতে করে কষানোটাও হবে ভালোভাবে, আবার হচ্ছে জিনিসটাও বেশ মানে একটু রসালো ভাব থাকবে। এরপরে যে কাঁটা একটা দেখতে পেলাম, ওটা আবার তুলে ফেলে দিলাম, একটা কাঁটা রয়ে গেছিলো। এরপরে এটাকে একটুখানি হালকা কষাতে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে একদম। এরপরে একটা ডিমকে মানে কুচিয়ে দিয়ে দিয়েছি, সেদ্ধ ডিমকে। আর এখানে দিয়ে দিচ্ছি, এরপর রান্নাটা হয়ে গিয়েছে, 1 টেবিল চামচ দিয়ে দিলাম এখানে বাটার। দিলে টেস্টটা অনেকটা মানে অনেকটাই বেড়ে যাবে মানে রান্নার। এরপরে ওপর থেকে কসৌরি মেথি ছড়িয়ে দিচ্ছি। বাস, এরপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিলে একদম দুর্দান্ত মাছের ভর্তা রেসিপি বানানো হয়ে যাবে। বন্ধুরা 5 মিনিট পর ফিরে আসলাম। এরপর দেখে নিই যে কালারটাও কেমন এসেছে মাছের ভর্তার। দূর থেকেই বুঝতে পারছেন যে কালারটা দুর্দান্ত এসেছে। এরপরে আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখতে পাচ্ছেন দারুণ এসেছে। এই রেসিপিটা অসাধারণ লাগে, ভাত, রুটি, পরোটা সবের সাথে, লুচি সবের সাথে দিয়ে খেতে পারেন, অসাধারণ খেতে লাগে। আমি একটা পাত্রের মধ্যে পরিবেশন করে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। বিভিন্ন রকম মাছের রেসিপি আপনারা এই চ্যানেলে সবসময় দেখতে পাবেন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি এখন মাছের ভর্তার ওপর থেকে একটু সাজিয়ে নিচ্ছি। ডিম সেদ্ধ দুটো দিয়ে দিয়েছি, মানে ছোট করে পিস করে কেটে দিয়েছি। এরপরে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এটা রুটি, লুচি, পরোটার সাথে তো দুর্দান্ত খেতে লাগে। একবার বাড়িতে বানালেই বুঝতে পারবেন যে কতটা মানে টেস্ট হয়েছে। বাচ্চা তো বুঝতেই পারবে না এটা মাছ দিয়ে বানিয়েছেন বলে। ধন্যবাদ বন্ধুরা।